আসসালামু আলাইকুম। এখনও ঋষি ঈশানগুণার যুব সংঘের বাইরে আমি ধন্যবাদ দিই, কেননা উনিরা যে দায়িত্ব পালন করতেছে মস্তু ভাই সর্বাবস্থায় আইরা কোনো মানে 1 নং ওয়ার্ডের লোক, উনিও দেখা যেতে সবসময় এখনও উপস্থিত থাকে। তখন আমরা তরুণী মাঠ প্রাঙ্গণে দেখুন, কেননা প্রথম যে 2 দল আইছিল এরা মাঠের যে ফিলারগুলো আর এরা আন্দাজ করতে পারছে না, বুঝলি। এরা 2টা দল বাজে 2টা দল লইছে। ওখান বর্তমান অবস্থায় আমরা মোবাইলে নিউজ দিছি, কেননা এটা কিন্তু লোকাল ফিলারের মাঠ না। উনি মানে সর্বাবস্থায় খালখের পর থেকে নাইজেরিয়া ফিলারে সোনালী মাঠ প্রাঙ্গণে নামবো। তখন আমরা দলগুলার লাগে একটু দোয়া করতাম। আর ওই যে মানে আমি দলগুলার বিশেষভাবে অনুরোধ করে কথা কই, কেননা আপনারা চিন্তা ভাবনা করবেন, কেননা এই খেলায় আনলে মতন খেলা শেষ, খেলা আর পাইবা না, গেলে পাইবা না, বুঝছো নি। ওখান প্রতিদিন দল 5টা 6টা নাইজেরিয়া আনো দেখার বিষয় 2টা নাইজেরিয়া রাখো, নাইলে মতন এই সোনালী মাঠ থেকে বিদায় হয়ে যাবে। স্যাম্বল মানে দুইজন লোক হলে স্যাম্বল আনবা নাইজেরিয়া, ওই খালা বেড়ান আনবা, খালা বেড়ান, বুঝছো নি। আর এই মাঠও যদি লোকাল ফিলার লই আদ দিয়ে বাড়িতে থাকা, বুঝলি। আসসালামু আলাইকুম। আমার কথা কেন আমি যদি আমার কথাবার্তা যদি কেউ কষ্ট হয়ে থাকো আমার মাফ করে দিও, কেননা এর বেশি আমি খুঁজতে না। আর জনগণ 2টা কথা বাড়াই হইলে ভাই, জনগণ দেখো সোনালী মাঠের মাঝে জায়গা কম, জনগণের যে সান্ত্বনা আমরা দিতে, যে সুখ আমরা দিতেছে এর কোনো তুলনীয় না। আমরা যে ভলান্টিয়ার আছি না, আমরা এক সাইডে বয়ে থাকি, এর ভিতরে জনগণটা আমরা রাজালা করা লাগে না, জনগণ আমরা রাজালা করে না। সোনালী মাঠের মাঝে একটা জনগণ দেখলাম না ব্যতিক্রমভাবে আলাপ করতে, ব্যতিক্রমভাবে ঝগড়া করতে, জনগণটা আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম।